আসসালামাইকুম। আমি মোহাম্মদ রুহুল ইসলাম ফেরদৌস। আমার জন্মস্থান সিলেটে, সিলেট ১ নম্বর ওয়ার্ড দরগা মহল্লা। আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি এই দাবিটি নিয়ে আজ কয়েকদিন যাবৎ প্রেস ক্লাবের সামনে আসতেছি। আপনারা হয়তো বিভিন্ন সামাজিক মাধ্যমে আমারে দেখতেছেন। আমার মূল বিষয়বস্তু হলো গিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই যে আমার ব্যানারে যে লেখা যে দাবিটা, এই দাবি নিয়ে দাঁড়াইছি। আমার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ মুকশেদপুর থানা বালিয়াকান্দি গ্রাম, আক্তার মাস্টারের বাড়ি। আমার স্ত্রী হুমায়রা জান্নাত মিম, সে আমাকে নিজ থেকে নিজের ইচ্ছা মতো নিজ পছন্দে সে আমাকে সম্পর্ক করে, গরুয়াভাবে কলমা পরে সে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে। এমতা অবস্থায় আমার স্ত্রী তার পরিবারের কেউ এই সম্পর্ক মেনে নেন নাই। যাই হোক, সব কিছুর পরে আমার শ্বশুরবাড়ির লোকজন গত জুলাইয়ের 2025 জুলাইয়ের 20 তারিখে মুকশেদপুর জেনারেল হসপিটালে আমার একটা পুত্র সন্তান জন্ম নেয়, যেখানে আমার সিগনেচারে আমার ওয়াইফের সিজার হয় এবং ওই ফাইলে আমার ওয়াইফও সিগনেচার করে। আমার শ্বশুরবাড়ির লোকজনের উপস্থিতিতে আমার একটা ছেলে সন্তান জন্ম নেয়। এমতা অবস্থায় আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ওয়াইফের এই পছন্দকে তারা কোনোভাবেই মেনে নেন নাই। তারা সম্ভ্রান্ত পরিবার, ক্ষমতাবান পরিবার এবং প্রশাসনিক ক্ষমতা তাদের যথেষ্ট। তাই আমার স্ত্রীকে আটকে রেখে, আমার এই নবজাতক শিশুকে আটকে রেখে এখন তারা আমাকে আমার বিয়ের কোনো বৈধ কাবিননামা করতে না দিয়ে ওনারা একটা ফেক কাবিননামা তৈরি করে আমাকে একটা তালাক প্রদান করেন। এমতা অবস্থায় আমি এই জিনিস জানতে পেরে আমি তাদের কাছে যোগাযোগ করতে গেলে ওনারা আমারে বলে দেন আমার স্ত্রী আমার সাথে সংসার করবে না এবং সে আমার সাথে আর থাকতে চায় না। আমি আমার স্ত্রীর সাথে কথা বলার জন্য যথেষ্ট চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই ওনারা আমার স্ত্রীকে আমার সামনে আসতে দেন নাই। আমার স্ত্রী সে আড়াল থেকে আমাকে বলে যে সে আমার সাথে সংসার করবে না। এখন তারে জোরপূর্বক আটকে রেখে কোনো বাধার সম্মুখীন করে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছেন। আমি এখনও বিশ্বাস করি আমার স্ত্রী এতটা নোংরা কাজ সে করতে পারে না, সে এত নোংরা মন মানসিকতার না। আমার স্ত্রী একজন শিক্ষিত মানুষ। আমার স্ত্রী সে চুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করছে। সে কোনো সময় এত নোংরা সিদ্ধান্ত নিতে পারে না। এখন আমার এই সন্তানটাকে তারা আমার জন্ম পরিচয় দিতেছেন না, পিতৃ পরিচয় দিতেছেন না। আমি কোনো উপায়ন্তর না পেয়ে আমি অবশেষে লিগাল এইড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমি তাদেরকে ডাকাই। পরপর 2টা তারিখ ওনারা মিস করেন। পরবর্তীতে আদালত থেকে ওনাদের ফোন দিলে আমার শাশুড়ি স্পষ্ট জানিয়ে দিয়ে দেন যে আমার সাথে তারা কোনো আপোষনামা করবেন না এবং আমার সন্তানের পিতৃ পরিচয়ও তারা দিবেন না, আমি যদি পারি তাদের কিছু করতে। তো আমার কোনো সামর্থ্য নেই, আমার অর্থনৈতিক সামর্থ্যও নেই, প্রশাসনিক ক্ষমতাও নেই। আমার শ্বশুরবাড়ির লোকজন তাদের এই ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাকে মুকশেদপুর থানায় ওনারা বলতেছেন আমার নামে মামলা করে রাখছেন, আমি ওইখানে গেলে অ্যারেস্ট হব। আমি কোনোভাবেই তাদের সাথে এই আপোষে যাইতে পারতেছি না। ওনারা আমারে হয়রানি করতেছেন এবং আমারে প্রাণে মেরে ফেলার জন্য হুমকি দিতেছেন যে আমি যদি আমার সন্তানের পিতৃ পরিচয় দাবি করি এবং আমার স্ত্রী দাবি করি তাহলে ওনারা আমাকে মেরে ফেলবেন। আমি পরপর 3বার তাদের বাড়িতে যাই। যাওয়ার পরে ওনারা আমারে গ্রামের বখাটে পোলাপাইন দিয়ে ওনারা আমারে মারধর করান। আমার চাচা শ্বশুর, আমার শ্বশুর, ওনারা মিলে আমারে যথেষ্ট অপমান অপদস্থ করেন এবং আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। আমি উপায়ন্তর না দেখে আমি এখন এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যে উনি আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন, উনি আমার প্রশাসনের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা এবং দেশবাসীর সবার কাছে আমি এই সাহায্যটুকু চাই। আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক, আমার সন্তানকে পিতৃ পরিচয় দেওয়া হোক, আমার সন্তানকে আমার অধিকার দেওয়া হোক। ওনারা আমার সন্তানের পিতৃ পরিচয় গোপন করতেছেন এবং আমার সন্তানকে গুম করে রাখার চেষ্টা করতেছেন। ওনারা যথেষ্ট ক্ষমতাবান। আমার স্ত্রী আমার সাথে এইখানেই আমরা ডাকাতেই আমরা সম্পর্ক করে আমার স্ত্রী হুজুরের মাধ্যমে কলমা পরে আমাকে বিয়ে করেছে। আমরা কোনো কাবিননামা করতে পারি নাই। এমতো অবস্থায় আমার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে গেলে সে তার বাপের বাড়িতে যায়। তার বাবা মা কৌশলে আমার কাছ থেকে এইখান থেকে নিয়ে যান যে বাচ্চা জন্মের পর আমরা কাবিননামা করে নেব, কোনো সমস্যা নেই। এই কথা বলে নিয়ে ওইখানে নিয়ে ওনারা আটকে রাখেন। না, আমরা এমনি গরুয়াভাবে শরিয়া মোতাবেক গরুয়াভাবে কলমা পরে বিয়ে করি। আমার স্ত্রী অসুস্থ হয়ে গেলে আমরা কাবিননামাটা করতে পারি নাই। তখন আমার শ্বশুরবাড়ির লোকজন বলেন যে ঠিক আছে, কাবিননামা করা যাবে, বাচ্চা জন্মের পর কাবিননামা করা যাবে, কোনো সমস্যা হবে না। এই বলে ওনারা এই
ষড়যন্ত্র করে আমাকে এখন এই হয়রানি করতেছেন। আমার স্ত্রীকে তারা আটকে রেখে জোরপূর্বক তাদের আয়ত্তে নিয়ে আমার স্ত্রীকে আমার কাছ থেকে বঞ্চিত করছেন এবং আমার সন্তানটাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে ওনারা বিশেষ করে আমার শাশুড়ি এবং আমার চাচা শ্বশুর পুলিশে কর্মরত, উনি এই কাজগুলা করতে তারা এই কাজগুলা করতেছেন, আমারে ওনারা এই হয়রানিটা করতেছেন এবং আমারে প্রতিনিয়ত মৃত্যুর হুমকি দিতেছেন যে আমি যদি আমার সন্তানের দাবি করি এবং আমার স্ত্রীর দাবি করি তাহলে ওনারা আমারে মেরে ফেলবেন। এবং আমি তাদের গ্রামে গেলে এখন আমি আমার স্ত্রীর অধিকার চাই, আমার সন্তানের পিতৃ পরিচয় চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে সবিনয় আবেদন জানাচ্ছি যে আপনি আমার সন্তানকে অবিলম্বে আমার সন্তানটাকে উদ্ধার করে দিয়ে আমার বুকে ফিরিয়ে দিন, আমার সন্তানকে আমার আদর্শে বড় হতে দিন। এমতো অবস্থায় ওনারা আমার সন্তানের পিতৃ পরিচয় গোপন রেখে আমার সন্তানকে ওনারা জোরপূর্বক আটকে রাখছেন। আমি তাদের ক্ষমতার সাথে কোনো কিছুই করে উঠতে পারতেছি না। ওনারা যথেষ্ট ক্ষমতাবান এবং গ্রামে প্রভাবশালী। গ্রামে ওনাদের সাথে কেউ কোনো ব্যাপারে আগায় না। ওনারা এই ক্ষমতা দেখিয়ে আমারে এই হয়রানিটা করতেছেন। তাই আমি ওইখানে যাইতেও পারতেছি না। ওনারা বলতেছেন যে মুকশেদপুর থানায় আমার নামে মামলা করে রাখছেন, আমি গেলে ওইখানে গ্রেপ্তার হব। তাই আমি এই বয়েও যাইতে পারতেছি না। তাই আমি প্রশাসনের ঊর্ধ্বতন সকল কর্মকর্তার কাছে আমি এই সাহায্যটুকু চাচ্ছি, কেন আমাকে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং কেন আমার স্ত্রীকে আমার কাছ থেকে বঞ্চিত করে নিয়ে আমাকে কাবিননামা করতে না দিয়ে আমার সন্তানকে এইভাবে পিতৃ পরিচয়হীন বানাইয়া রাখতেছেন।